আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এই পদে আবেদন করতে পারবেন। এখানে কি কি থাকছে, আবেদনের শেষ ডেট কবে, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, শারীরিক মাপ প্রভৃতি বিষয় সম্পর্কে, আবেদনের নিয়মাবলী প্রভৃতি বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আচ্ছা, তাহলে আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা। ইঞ্জিনিয়ারিং মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত, রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল পদার্থ, গণিত, রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসিইএ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল, তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স, কেমিক্যাল, ধাতুবিদ্যা প্রকৌশলে 4-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে। সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশলের ডিগ্রির অধিকারী হতে হবে। এটিসি, এডিড, ব্লিউসি মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ সহ সিজিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই ও লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ 4-এর মধ্যে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। ফিনান্স মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিকে এখানে সাবজেক্টগুলো দেখা আছে, আপনারা দেখে নেবেন। 4.50 থাকতে হবে এবং ও লেভেল এবং স্নাতক এবং স্নাতকোত্তরে 4-এর মধ্যে 3 থাকতে হবে। ওই একই নিয়মে 4.50 থাকতে হবে মিটিওরোলজিতে, আর হচ্ছে 4-এর মধ্যে 3 থাকতে হবে। শিক্ষা ও পদার্থ গণিতে 4 থাকতে হবে। মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থ গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4-এর মধ্যে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। অন্যান্য যোগ্যতা এখানে দেওয়া আছে, আপনারা তো জানেন যেগুলো হয়ে থাকে সাধারণত। বাংলাদেশের ওই স্থায়ী নাগরিক হতে হবে, মহিলা পুরুষ হতে হবে, বিবাহিত অবিবাহিত হলে সমস্যা নেই। আর বয়স 21 ডিসেম্বর 2025 তারিখে 20 থেকে 30 বছর হতে হবে। উচ্চতা হচ্ছে কমপক্ষে 64 ইঞ্চি হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 32 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি, মহিলা প্রার্থী 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় হচ্ছে 2 ইঞ্চি করে বৃদ্ধি পাবে। ওজন ও বয়স উচ্চতা অনুযায়ী ওজন মাপা হবে। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। তো চলুন পরবর্তী ইনফরমেশনগুলো দেখে নেই। এখানে হুঁশিয়ারে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে প্রার্থীর অন্য যোগ্যতা, প্রার্থীর অন্য যোগ্যতাগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে বিশেষ যোগ্যতা কী কী আছে, এগুলো আমি পড়লাম না, এগুলো আপনারা জানেন হয়তো বা, না জানলে ভিডিওটি স্কিপ করে একটু দেখে নেবেন। প্রশিক্ষণ কমিশন, এই যে সব কিছু দেওয়া আছে, কী কী পাবেন, সুবিধা সুযোগ সুবিধা, আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো আমরা পড়ে নেই। নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন কীভাবে কী নির্বাচন করা হবে। অনলাইন আবেদনের নিয়মাবলী খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি যে কোনো গুগল ব্রাউজারে গিয়ে joinAirForceBAF.mil.bd ওয়েবসাইটেতে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে পারবেন। আর যারা আমার মাধ্যমে দক্ষ ব্যক্তি দিয়ে আবেদন করাতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01642839763। নাম্বারটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারেন। আর অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 1 জুলাই 2025 থেকে 27 আগস্ট 2025 পর্যন্ত, শর্ত প্রযোজ্য আছে এখানে। আচ্ছা, আবেদনের জমাদানের নিয়মাবলী এখানে লেখা আছে, একটু দেখে নেবেন। পরীক্ষার কেন্দ্রটা একটু পড়ি আমরা। পরীক্ষার তারিখ হচ্ছে 27-30 জুলাই 2025 এবং 3, 6, 10, 13, 17, 24, 27 ও 30 আগস্ট 2025 সকাল 8টার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে মাঠে। পরীক্ষা কেন্দ্র সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এখানে গিয়ে আপনারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে কোনো প্রয়োজনে নক করতে পারেন এবং কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।